একজন মানুষ তার কাছে রাজা গেছে, সে কেবল সে হলো রাজার একেবারে খাস চাকর। রাজার সমস্ত কাজ তাকেই করতে হয়। রাজার স্নান করার জল তুলতে হতো, তাদের সামাসন ছিল না। রাজা স্নান করবে, তার জল তুলতে দিত, রাজার বিছানা করে দিত, রাজার পদসেবা করত সেই খাস চাকর যার নাম হরি। সেই হরি চাকরকে গিয়ে রাজা বলছে, হরি সবাই তো ওই নাম শুনেই ভালো বলে আমাকে বিচার করলো, কিন্তু হরি তুমি একবার দেখো তো এই আংটিটা কেমন হয়েছে। ভালো করে শুনুন মায়েরা। হরি বলছে, রাজা মশাই আমি আপনার চাকর, আমি হতভাগা চাকর, দিন আনি দিন খাই, জীবনে 1 লক্ষ টাকা চোখে দেখিনি, আর আমার মতো অধমের পক্ষে ওই 1 লক্ষ টাকার হীরের আংটি বিচার করা কি সম্ভব? কি বলে? খুব দামি কথা মায়ের শুনুন, তবে একটা কথা আমি বলতে পারি, কি আপনার হাতে কেমন মানিয়েছে, আপনার হাতে কেমন মানিয়েছে এটা আমি বলতে পারি। তখন রাজা মশাই বলছে, হরি তাহলে দেখো আমার হাতে কেমন সুন্দর মানিয়েছে। যেই হাতটা বাড়িয়েছে, রাজার হাতটা নিয়ে হরি বলছে, রাজা মশাই হুজুর আপনার হাতে কিন্তু সুন্দর মানিয়েছে, অপূর্ব আপনার হাতে সুন্দর লেগেছে, খুব সুন্দর মানিয়েছে। তখন রাজা মশাই বলছে, হরি আমার 70-75 বছর বয়স হয়ে গেল, আমার হাতে যদি এত সুন্দর আংটিটা মানায় হরি, তাহলে তোমার হাতে, তোমার বয়স তো মাত্র 30 থেকে 35 বছর, তাহলে তোমার হাতে যদি আংটিটা আমি পরিয়ে দিই, তাহলে তোমাকে আর না কত ভালো লাগবে। কি বলে? চাকর হরি বলছে, রাজা মশাই আমার মুখ আনতে পান্থ ভাত ফুরিয়ে যায়, আমার পক্ষে জীবনে কোনোদিন ওই আশাটা করা মানে মূর্খামি করা। সারা জীবন তো দূরের কথা, একদিনের জন্য ওই 1 লক্ষ টাকা হীরের আংটি আমার, আমি কোনোদিন করার সৌভাগ্য সুযোগ পাবো? সারা জীবন তো দূরের কথা, একদিনের জন্য যাই হাতে করবো, এই সৌভাগ্য আমার হবে না। তখন রাজা মশাই বলছে, কি বললি? তুই কি বললি? একদিনের জন্য তোমার সৌভাগ্য হবে না? তোমার হাতটা দেখি, হাতটা দেখি, আমি আপনার একদিনের জন্য তোমাকে আংটিটা পরাবো। রাজা মশাই এটি হচ্ছে আমি ভিক্ষা করে আপনার গৃহে কর্ম করলে আমার দিক চলে, আর আপনি বলছেন আংটিটা আমার হাতে? না 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 না, রাজা মশাই হাতটা দেখি হরি। এইবারে হরি চাকর হাতটা বাড়িয়ে দিয়েছে। রাজা মশাই আংটিটা হরি চাকরের হাতে সুন্দর করে পরিয়ে দিয়ে বলছে, হরি একদিনের জন্য, 2 দিনের জন্য নয়, কেবলমাত্র একদিন। ওই যে বললি একদিনের করার সৌভাগ্য আমার হবে না, তাই তোকে আমি একদিনের জন্য আংটিটা তোকে আমি বলবো। পরের দিন যখন আবার কাজে আসবে, আংটিটা কিন্তু তুমি আমাকে ফেরত দিয়ে যাবে। তাই গৌর হরি হরি এই বলে হরি হাতে আংটি পরে চলে গেছে। রাধে রাধে। চলে গেল হরি। প্রতিদিন যেমন রাজার কর্ম করতে আসে রাজসভায়, ঠিক আজ সকাল বেলা উঠে, মায়েরা শুনুন, সকাল বেলা উঠে হরি
রাজমহলে আসলে তার আগে হরিণ প্রতিদিন করে যেন না সকালে উঠে আগে নিজের কাজ করে নিজের কাজটা কি একটু আগে বললাম না এতদিন আমরা জানি যে নিজের কাজ মানে দাঁত মাজা সকালে উঠে নিজের কাজ মানে বাসি কাপড় ছাড়া নিজের কাজ মানে বাসন মাজা না ওগুলো হচ্ছে সংসারের কাজ নিজের কাজটা কি না নিজের কাজটা জানতে হলে আগে শুনুন না নিজেকে জানতে হবে আমি কে আমি কোথা থেকে এসেছি কোথায় যাব কি আমার পরিচয় এটা যদি খুঁজে পেয়ে যাবেন সেদিন আপনি নিজের কাজটা কি আপনার হতেই পেয়ে যাবেন কে আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো ভাবি নাহি
এই যে বস্ত্র বহুদিন ব্যবহার করলে না কি হয় জীর্ণানি জীর্ণ হয়ে যায়, ছিঁড়ে যায় না, তখন আমরা কি করি এই বস্ত্রটা ভালো করে মায়েরা শুনে পাশাংশী জীর্ণানি তথাপি আয়। ঠিক তেমনি আমাদের দেহ যখন ওই পাশাংশী জীর্ণানির মতো হয়ে যাবে, হবে না? আজ থেকে 25 বছর আগে, তখন আমার বয়স ছিল 25 বছর, তখন দেখতে আরো সুন্দর ছিল, আমার যৌবন কাল তখন দেখতে সুন্দর ছিল। এখন 50 বছর, মাথার চুলগুলো পাকা শুরু হয়ে গেছে, সেই যৌবনটা কি আর আছে? এরপরেও আস্তে আস্তে করে যখন 60, 65, 70, 75 এই তখন এগুলো কি হবে? ঝুলে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, জীর্ণ শরীর হয়ে যাবে। ওই বস্ত্রের মতো ভালো করে শুনবেন না, আস্তে ভালো করে শুনবেন, খুব সাবধান। তখন এই দেহটাকে ফেলে দিয়ে ওই সারা কাপড়ের মতো ফেলে দিয়ে, যোগ দেখেছেন? যোগ কেমন করে দেখেন? একটা পাতা ছেড়ে আর একটা পাতায় যায়, তখন প্রাণবায়ু, এর মৃত্যু নেই। ভগবান যেমন অমর, আর আমাদের প্রাণ, আমাদের কোনোদিন মৃত্যু নেই। কে বলেছে আমরা মরে যাবো? আমরা কোনোদিন মরবো না, আমাদের মৃত্যু নেই। মৃত্যু হয় কার? আছে এই রক্ত মাংস দেহটা, এই দেহটার মৃত্যু হয়। আপনার কোনোদিন মৃত্যু হয় না, তোমার কোনোদিন মৃত্যু হবে না। যেটা তুমি, যেটা আমি আমি করে যেটা, তার কোনোদিন মৃত্যু নেই। সে অক্ষয় অব্যয়, নৈনম চিন্তন্তি সস্তানি, নৈনম দহিত প্রভব, ন চৈত গ্রন্থম তপ শাশ্বতী মারুত। এই আত্মাকে জলে ভেজানো যাবে না, একে আগুনে পোড়ানো যাবে না, একে বাতাসে শুষ্ক করাও যাবে না, একে ছুরিতে কাটাও যাবে না। অক্ষয় অব্যয়, এর ধ্বংস নেই। অব্যয় অসমান অবস্থায় থাকে মানুষের এই রক্ত মাংস থেকে বেরিয়ে। এবারে কোথায় মিল হবে? তার সঙ্গে মিশে আসতে ভালো করে। তুমি যেমন কর্ম করেছ, তুমি যে 70 বছর বাঁধলে, সেই কর্মের ফলটা মাথায় করে, ওই কর্মফল কিন্তু তোমার সঙ্গে ছুটে। ভালো যদি কর্ম করো, ভালো জায়গায় গিয়ে স্থান হবে আস্তে। কারণ এই আত্মাটা শস্যের সঙ্গে মিশে, ভালো করে মায়ের শুনি, শস্য এমন বস্তুটা সকলে খায়। একটা পিঁপড়েও খায়, একটা কুকুরও খায়, একটা বাঘও খায়, একটা মানুষও খায়। তাহলে আপনি শস্যের মধ্যে মিশে গেলেন, আত্মাটা আপনি মিশে গেলেন। আপনি যদি ভালো কর্ম করেন, তাহলে কিন্তু ওই শস্যের মধ্যে আপনি যে আছেন, শস্যটা কিন্তু ভালো কর্ম করলে কোনো ভক্ত সেবা করবে। তার থেকে যদি আরো ভালো কর্ম করো, গোবিন্দ সেবায় থাকবে। আর যদি আপনি নিকৃষ্ট কর্ম করেন, তখন কিন্তু একটা ছুঁচো খেতে দেবে। তাহলে ছুঁচো খেলে কি হবে? শস্য। আর কোনো মানুষ যদি খায় কি হবে? শস্য খেলে 5 দিন পরিপাক হয়ে হয় এক ফোঁটা রক্ত। একটা রক্ত থেকে হয় মেদ, মানে মাংস। মাংসর পরে হয় হাড়, হাড়ের ভেতরে থাকে মজ্জা। মজ্জা মানে শুক্র, শুক্র মানে বীর্য, যাহার দ্বারা আমাদের সন্তান সন্ততি উৎপাদন। তাহলে যদি ভালো কর্ম করেন, তাহলে শস্যটা গোবিন্দ সেবায় লাগতে পারে, কোনো ভক্ত সেবা করতে পারে, কোনো মানুষ সেবা করতে পারে। আর আপনি যদি নিকৃষ্ট কর্ম করে ফেলান, তাহলে একটা ছুঁচো খেতে পারে। তাহলে ছুঁচো খেলে উহার দ্বারা তার শুক্র হবে। সে যখন ছুচির সঙ্গে রমণ করবে, তাহলে আপনি তার গর্ভে গিয়ে জন্মগ্রহণ করবেন।
জানতে হবে। কি বোঝা গেল? আমি কে? আমি আমার হাত নয়, আমি আমার পা নয়, আমি আমার মাথা নয়। এই আমি বলি, এটা হচ্ছে কে? আমি জীবের পরিচয় কি? জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের পরিচয়টা কি না? জীব নিত্য কৃষ্ণ দাস। নিত্য কৃষ্ণ দাস হলে কর্মটা কি করতে হবে? নিজের কাজ করতে হবে। কৃষ্ণের দাস মানে কৃষ্ণের সেবা করতে হবে, এটাই হলো নিজের কাজ। তাই হরি চাকর লাগে, এটা মায়েদের বোঝাবার জন্য আমি এতগুলো কথা বলবো। তাহলে নিজের কাজটা কি? হরি হরি করে প্রতিদিন সেই আংটি নিয়ে এসেছে, পরের দিন আবার রাজের বাড়িতে ফেরত দিতে হবে। কিন্তু হরি রাজ দরবারে যাবে, যাওয়ার আগে হরি প্রতিদিন যেমন নিত্য কাজ করে আজও নিত্য কাজ করছে। আর হরি স্ত্রী যেমন হরি তেমন তার স্ত্রী, তারা হলে ভজন সাধন হবে। স্ত্রী যদি অন্য পথে যায় আর স্বামী যদি ভজন পথে যায় তাহলে হবে না। শুধু শাখা করলে স্ত্রী হওয়া যায় না, সিঁদুর করলে স্ত্রী হওয়া যায়। তবে স্ত্রী সকলে হতে পারে, আচ্ছা সকলে হতে পারে, ভালো করে শুনুন মায়েরা, পত্নী সকলে হতে পারে, কিন্তু সধর্মিণী সকলে হতে পারে। সধর্মিণী কারা? স্বামীর ধর্মপথে যিনি সহযোগিতা করে। মায়েরা বুঝতে পারছেন? শাখা পড়লে স্ত্রী হওয়া যায়, সিঁদুর পড়লে স্ত্রী হওয়া যায়, কিন্তু সধর্মিণী হতে হলে স্বামীর ধর্মপথে সহযোগিতা করার না হলো সধর্মিণী। স্বামী যদি মন্দিরে পুজো করতে যাচ্ছেন, আপনি কি করবেন? তাকে সহযোগিতা করতে হবে। কিরকম? স্বামী যদি গঙ্গার স্নানে স্ত্রী যায় না ফুল বাগানে, স্বামী যদি
স্বর্গেও পাঠাতে পারে, আবার নরকেও নামাতেও পারে। স্ত্রী এমন একটি বস্তু না, এরা স্বর্গেও পাঠাতে পারে, আবার মনে করলে নরকেও নামাতে পারে। এই জন্য বলছে স্ত্রীয়া সকালা বৎসু। হরে কৃষ্ণ। তাহলে যেমন হরি চাকর তেমন তার স্ত্রী, প্রতিদিন যেমন নিজের কাজ করে, আজ হরি নিজের কাজ করে এইবার রাজা আশ্রমে যাবে, রাজ দরবারে যাবে। হরি মন্দিরে প্রবেশ করেছে নিজের কাজ করতে। স্ত্রীকে বলল, আমি মন্দিরে চলে যাচ্ছি, নামের মালাটা নিয়ে, 16 নামের মালাটা নিয়ে মন্দিরে প্রবেশ করেছে। আর স্ত্রীকে বলল, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না কিছু সময়। ভালো করে না শুনুন, কিছু সময় দেখা হবে না, তবে দরজাটা তুমি বন্ধ করে দিও, ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে দিও। যদি কেউ খোঁজ করতে আসে, স্বয়ং রাজাও যদি এসে আমার সঙ্গে দেখা করতে আসে, তবে তুমি বলবে এখন তার সঙ্গে দেখা করা যাবে যাবে না, বলবে উনি এখন নিজের কাজে ব্যস্ত। এই বলে দরজাটা বন্ধ করে কৃষ্ণ নামের মালা হচ্ছে। এদিকে দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেল। সবার রাজা, কোটাল, মন্ত্রী, বেয়ারা সকলে এসে গেছে, কিন্তু হরি চাকরা রানীমা হঠাৎ রাজা মশাইকে বলছে, হ্যাঁ গো, কালকে তুমি যে বলেছিলে না একটা আংটি তৈরি করেছিলে, আংটিটা কই দেখি কেমন হয়েছে। তখন রাজা মশাই মাথাটা চুলকাতে চুলকাতে বলছে, ওগো শুনেছ, আংটিটা তো আমার হাতে নেই, তাহলে কোথায়? আংটিটা আমি হরি চাকরকে দিয়ে দিয়েছি। হরি চাকরকে তুমি দিয়েছো? একটা চাকরকে তুমি আংটি দিয়েছো? এই যে শোনো, স্বামীর কথা তুমি ঠিক করো না, একটা চাকরকে তুমি একটা হীরের আংটি চাকরকে দিয়েছো? বলছে না, একেবারে দেয়নি, একবার দেওয়া হয় না, হরিকে দিয়েছি কেবলমাত্র একদিনের জন্য। হরি আবার এসে আমাকে ফেরত দিয়ে যাবে। রানীমা বলছে, শোনো, এত বেলা হয়ে গেল, এখন পর্যন্ত হরি আসছে না, মানে আর ফিরে আসবে তোমার আংটি? এখনো হরি আসছে না, মানে হরি আংটি নিয়ে বাজারে বিক্রয় করতে চলে গেছে। তখন রাজামশাই তখন অনেক সময় ধরে চিন্তা করতে করতে ভাবছে, তাই কি হবে? হরি তো এতদিন এত সময় কোনোদিন দেরি করে না, তাহলে কি আমার আংটি? তখন বেয়ারাকে ডাকছে, বেয়ারা! বেয়ারা এসে বলছে, যাও বেয়ারা, হরির বাড়িতে গিয়ে তলব করে এসো, হরির বাড়িতে তলব করে এসো, হরি যেন তাড়াতাড়ি আংটিটা আমাকে ফেরত দিয়ে যায়। মায়েরা বোঝা যাচ্ছে তো? এই বলে বেয়ারা হরির বাড়িতে গিয়ে দরজার সামনে ডাকছে, হরি বাড়িতে আছে? হরি, হরি, হরি কি বাড়িতে আছে? এমন সময় হরির স্ত্রীকে বলছে, কাকে চাই? হরিকে। হরি কি আছে? তখন বেয়ারা বলছে, হরি আছে, একটু দেখে দাও না। হরির স্ত্রী বলছে, উনি আছে, তবে ওনার সঙ্গে এখন দেখা করা যাবে কেন? হরি এখন নিজের কাজে ব্যস্ত। কিসের কাজে ব্যস্ত? নিজের কাজ। এবং এই যে নিজের কাজটা কি, যেটা আমরা জানি না, সামান্য একজন চাকর কি জানতে পারবে? একটা চাকরের পক্ষে এই নিজের কাজটা এত ভেতরে কোথাও জানা সম্ভব? নিজের কাজ। আচ্ছা ঠিক আছে, একটু পরে না হয় আসে। বেয়ারা চলে গেল। যখন হরি যাচ্ছে না, আবার এসে জিজ্ঞাসা করছে, হরি, হরি। এইভাবে হরি আর সাড়া দিচ্ছে না। 3 বার এসে গেল,
হরি তবুও নিজের কাজ করছে মন্দিরে ভেতরে। যখন 3 বারের পরে আর হরির সাড়া পেল না, এইবারে পেয়ারা গিয়ে রাজামশাইকে বলছে, রাজামশাই রাজামশাই, এখন পর্যন্ত তো হরি এলো না, আমি 1 বার নয় 2 বার নয় 3 বার তর্ক করেছি, 3 বার তর্ক করেছি। এবার রানীমা তখন পেছন থেকে বলছে, আমি বলছিলাম না হরি কি আর বাড়িতে আছে? 1 লক্ষ টাকার হীরের আংটি হরি পেয়ে বাজারে বিক্রয় করতে চলে গেছে। রাজামশাই রানীর কথা শুনে মাথাটা নাড়তে নাড়তে বলছে, ঠিক বলেছো রানীমা, এতদিন তাহলে হরিকে আমি এই চিনলাম, হরি আংটিটা পেয়ে আমাকে ভুলে গেল। এবারে রাজামশাই জাল্লালকে ডাকছে, কোথায় জাল্লাল? জাল্লাল এই না, এই না, এই ধারালো তলোয়ারটা দিয়ে হরির বাড়িতে গিয়ে অবিলম্বে হরির গর্দানটা কেটে আমার কাছে নিয়ে এসো। আমি হরির গর্দানটা দেখতে চাই, আমি হরির। এই নাও ধারালো তলোয়ারটা। এইবারে জাল্লাল কি করলো, রাজার কাছে সেই ধারালো তলোয়ারটা নিয়ে আস্তে আস্তে করে 1 পা 1 পা করে হরির গর্দানটা কাটতে যাচ্ছে। সেই তলোয়ারটা দিয়ে হরির গর্দানটা কাটতে যাচ্ছে। আর এমন সময় হরি মন্দিরে কপাট বন্ধ করে গোবিন্দের চরণে মায়ের গায়ে ভাসে গোবিন্দকে বলছে, আমি তোমার চরণে সপে দিলাম আমার দুটি
সেই ধারালো ছড়াটা নিয়ে যাবো। এই জাল্লালকে দেখে সেই ছেলেটা খেলতে খেলতে সঙ্গীদেরকে খেলা ছেড়ে দিয়ে ছুটে এসে বলছে যে কোথায় যাবে? জাল্লাল বলছে কেন? আমি হরির কাছে যাচ্ছি, ওই হরির গর্দানটা কাটতে। কেন? না হরি ওই রাজার আংটি এনে এখনো পর্যন্ত আংটি ফেরত দিতে চায়। ও তুমি রাজা গোপন পালন করছো, তুমি হরি চাকরের গর্দান কাটতে যাচ্ছ? কিছু না, হরির তো কোনো দোষ নেই। কেন? হরির কোনো দোষ নেই। কি হয়েছে? এই দেখো না, অনেক সময় আগে, অনেকক্ষণ আগে হরি আমাকে এই আংটিটা রাজা বাড়িতে অনেক সময় আগে ফেরত দিতে বলেছিল, কিন্তু আমি এমন হতভাগা ওই ওদের সঙ্গে খেলতে খেলতে খেলতে, আমি ছোট ছেলে তো, খেলতে খেলতে আমার আংটির কথা ভুলে গেছি। তাই আমি রাজার বাড়িতে যেতে পারছি না, আমি খেলতে খেলতে আংটির কথা ভুলে গেছি। এই না, হরির কোনো দোষ নেই, হরি চাকরের কোনো দোষ নেই। এই আংটিটা অনেকক্ষণ আগে আমাকে দিয়েছে রাজাকে দেওয়ার জন্য। জাল্লাল আংটিটা নিয়ে রাজা মশাইয়ের কাছে গিয়ে বলছে, এই নাও তোমার আংটি। কিন্তু এদিকে হরি, এদিকে হরি মন্দির থেকে বেরিয়ে নাম জপ শেষ করে মন্দির থেকে বেরিয়ে আংটিটা নিয়ে যাচ্ছে কোথায়? কেন বললো যে মন্দির থেকে বেরিয়েছে? স্ত্রী বলছে, দেখো জানো রাজা মহাশয় পেয়ারাকে পাঠিয়েছিল 3 বার, 3 বার তলব করে চলে গেছে, আর তুমি মন্দিরে আছো, পেয়ারা 3 বার তলব করে চলে গেছে। আংটিটা নিয়ে মনে মনে ভাবছে বিষয় নয় বিষ, এই আংটির জন্য রাজা আমাকে 3 বার তলব করেছে, তাড়াতাড়ি করে আংটিটা ফিরিয়ে দিয়েছে। এই বলে বলি আংটিটা দিতে যাচ্ছে। ঠিক রাজা মশাইয়ের কাছে গিয়ে যখন বলছে এইটা নাও তোমার মায়ের বের আছে, এই আংটিটা নাও, তখন জাল্লাল সাইড থেকে বলছে, বলি তুমি কতবার আংটি ফেরত দেবে? তুমি কতবার আংটি ফিরিয়ে দেবে? কেন? আমি সবেমাত্র তো এই আংটি কিন্তু ফেরত দিতে এসেছি, আংটি কখন ফেরত দিবা? এইবার জাল্লাল বলছে, জানো হরি, একটু আগে তোমার কাছে গিয়েছিলাম এই ধারালো ছড়াটা নিয়ে তোমার মস্তকটাকে ছেদন করার জন্য, কিন্তু রাস্তায় একটা ছেলে, একটা যুবক ছেলে আমাকে এসে বলল, হরি এই আংটিটা রাজা মশাইকে দিতে বলেছে। হরির তখন চিন্তা হলো তাহলে কে এসেছে। আচ্ছা জাল্লাল তোমার এদিকে দেখতে কেমন? দেখতে কালো, চরণে নুপুর ছিল। তখন হরি বুঝতে পেরে গেছে কে এসেছে। নিতাই গৌর হরি হরি বল। সঙ্গে সঙ্গে জাল্লালের চরণ ধরে কাঁদছে, জাল্লালের পদধূলি নিয়ে মাথায় লেপন করছে, আর রাজামশাইকে বলল, রাজামশাই সামান্য একটা আংটির জন্য তুমি আমার মস্তক ছেদন করতে পাঠিয়েছিলে জাল্লালকে? যে হরি দিবানিশি তোমার সেবা করেছে, তোমার সেবা ছাড়া কিছু জানে না, সেই হরির শেষ পর্যন্ত তুমি একটা আংটির জন্য, একটা আংটিকে তুমি বিশ্বাস করবে না, একটা আংটির জন্য তুমি আমার মস্তক ছেদন করতে পাঠিয়েছো। শোনো শোনো রাজা, একটা আংটির জন্য রাজামশাই আমার মস্তক ছেদন করতে গেল, আর আমার জন্য, এই হতভাগার জন্য স্বয়ং ভগবান বৈকুণ্ঠ থেকে সোনার সিংহাসন পরিত্যাগ করে এই যে মাটিতে নেমে এলো, হতভাগাকে কৃপা করলাম। রাজামশাই আজ থেকে এতদিন তোমার সেবা করেছি, তার বিনিময়ে কি পেলাম? তুমি আমার মস্তক ছেদন করতে
করেছিলে, চেষ্টা করেছিলে। এই সেবাটা যদি এতদিন আমি গোবিন্দ যে গোবিন্দ বৈকুণ্ঠ পরিত্যাগ করে, যে গোবিন্দ সোনার সিংহাসন পরিত্যাগ করে মাটিতে নেমে এলো, তার যদি চরণ সেবা করতাম তাহলে আমার পরম গতি হতো। আজ থেকে তোমার সেবা বাদ দিয়ে আজ থেকে আমি সেবা করবো আমার সেই বৈকুণ্ঠপতি নারায়ণের সেবা। নিজের এই নিজের কাজটা করার জন্য স্বয়ং ভগবান নেমে এলো ভক্তকে কৃপা করার জন্য। কি স্বয়ং ভগবান নেমে এলো। আর যারা প্রকৃত ভক্ত হয় তাদের কাছে বিষয় সামান্য, বিষয় সামান্য। যার চিন্তা ভূমি পৌত্র পৌত্র ধর্ম ব্যাপার সম্ভাষণে, যার চিন্তা ধন ধান্য লোভ ভোগ সদা গায়তে, যার চিন্তা যদি নন্দনন্দন প্রদদম তার বৃন্দে করে, যার চিন্তা যমরাজ ভীম সদদান প্রেম প্রভু। কুরুক্ষেত্রে যুদ্ধের পরে আস্তেমান যখন পঞ্চপাণ্ডব রাজা হয়ে গেল, রাজমাতাকে হলো রাজ সিংহাসনে রাজমাতা যখন 5 ভাই রাজা হয়ে রাজ সিংহাসন লাভ করলেন, মাতা কুন্তী রাজমাতা হয়ে বসে আছে। কৃষ্ণ হঠাৎ এসে বলছে, পিসিমা সম্পর্ক কি? কৃষ্ণ হলো ভাতুষপুত্র, কৃষ্ণ হলো ভাইপো, আর পিসিমা হলেন কে মা? কৃষ্ণ, তাই তো? কৃষ্ণ হলো কুন্তী আর কৃষ্ণ হলো ভাতুষপুত্র। তাই কৃষ্ণ বলছে, পিসিমা এবার আমি আসি, এখন তো আর আমাকে তোমার প্রয়োজন নেই। যখন তোমার অভাব ছিল, অনটন ছিল, দুঃখ ছিল, জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, তখন এখন তোমার 5 জন ছেলে রাজা হয়েছে বলে রাজমাতা। কৃষ্ণ বলছে আমি আসি। তখন কুন্তী বলছে, কৃষ্ণ চলে যাবে? চলেই যখন যাবি কৃষ্ণ, এই যাওয়ার কালে আমি যদি তোকে কিছু আমাকে দিবি। কৃষ্ণ মনে ডাকছে, ওমা দোয়াবেন না। কৃষ্ণ মনে মনে ভাবছে, পিসিমা আমার কি চাইবে? যার ছেলেরা রাজা, পিসিমা রাজমাতা, এখন তো পিসিমার অভাব নেই, অনটন নেই, দুঃখ নেই। বলো পিসিমা তুমি কি চাও? কি চাও বলো পিসিমা? কৃষ্ণ আমি যা চাইবো তুমি দেবে তো? আসবে। এইবারে পিসিমা কি চাইবে জানো না? বলছে, কৃষ্ণ এই যাওয়ার সময় আমার বড় ইচ্ছা তোর দুটি রানা চরণে আমি একটু তোর চরণে একটু প্রণাম করবো। পিসিমা সে কি করে হয়? তুমি আমার পিসিমা আর আমি হলাম ভাইপো। কোন পিসিমা কি ভাইপো প্রণাম করে? লোকে কি বলবে দেখলে? তখন পিসিমা বলছে, কুন্তী বলছে, এ জগতে সকলে জানে তুই আমার, হরিবল হরিবল, এ জগতে সকলে জানে তুই আমার ভাইপো, আমি তোর পিসিমা। কিন্তু কৃষ্ণ আমি তোকে জানি তুই শুধু আমার ভাইপো নয়, তুই সরল সত্যপূর্ণ ভগবান। বলো পিসিমা তুমি কি চাও? আসতে বলো তুমি কি চাও? এইবারে কুন্তী বলল, পিসিমা বলল, কৃষ্ণ আমি তোর চরণে একটু প্রণাম করবো। বেশ প্রণাম করবে।
করার পরে মায়ের শুনে এবারে পিসিমা বলছে কৃষ্ণ ওকে যদি কেউ প্রণাম করে কিছু ভক্তকে দিয়ে ফেলিস। আজ তোর পিসিমা তোকে প্রণাম করলো, তুই কিছু দিয়ে তুই কিছু দিবি না? বলো পিসিমা তুমি আসলে কুন্তি দেখেন মা, সবাই তো গোবিন্দের কাছে সুখ চায়, কিন্তু কুন্তি কি চেয়েছিল? বলেছিল কৃষ্ণ যদি আমাকে দিতে হয় আমাকে দুঃখ দেবে, আমাকে যদি কোনোদিন মনুষ্য করে পরজন্মে নিয়ে আসিস তুই আমাকে কথা দে, যেখানে আছে দুঃখ, যেখানে জ্বালা, যে সংসারে আছে কষ্ট, তুই সেখানে আমাকে নিয়ে যাবি। সারা জীবন তুই আমাকে কষ্ট দিবি। আমার কাছে সবাই অর্থ চায়, গাড়ি চায়, বাড়ি চায়, সুখ চায়, আর তুমি চাইছো কি? কি চাইতো না? দুঃখ। তুমি কষ্ট চাইছো, দুঃখ চাইছো কেন? যখন কুন্তি বলছে পিসিমা বলছে কৃষ্ণ এটা ওর কাছে আমি শেখা, যতদিন আমার সংসারে দুঃখ ছিল, যতদিন আমার সংসারে কষ্ট ছিল, যতদিন আমার সংসারে জ্বালা যন্ত্রণা ছিল, কৃষ্ণ ততদিন তুই আমার ঘরে ছিলি। যেই না আমার ছেলেরা রাজা হলো, যেই না আমার ছেলেরা রাজা হলো, আমি হলাম রাজমাতা, তুই বললি আমি কৃষ্ণ। এমন সুখ আমার চাই না, এমন সুখ আমার চাই না যে সুখের কারণে কৃষ্ণ চলে যায়, যে সুখের কারণে কৃষ্ণকে হারাতে হয়, যে সুখের কারণে আমার কৃষ্ণকে হারাতে হয়, সেই সুখ আমার চাই না। তুই আমায় কথা দে, সারা জীবন তুই আমাকে দুঃখ দিবি, জ্বালা দিবি, যন্ত্রণা দিবি। কাছে আছো তো জানি আছো
বললে মায়েরা বলবে ছেলেটা এলো কি যে গাইলো আপনার বলা বলেন তো রাধে রাধে। আজকের বিষয় আমরা সাধন করবো মা, এটা হচ্ছে আমাদের দামোদর মাস চলছে আর কতদিন বাকি? তার মানে কি, যারা কার্তিক মাস থেকে কার্তিক মাস করছে তাদের 6 দিন বাকি, আর যারা একাদশ থেকে একাদশ কি নিয়ম সেবা যেটা বলা হয়, একটা কার্তিক হলো কার্তিক মাসটা পুরোটাই করে, আর যেটা নিয়ম সেবা সেটা হচ্ছে একাদশী থেকে আগামী কাল পর্যন্ত একাদশী নিয়ম সেবা। এই যে কার্তিক ব্রত বলুন, নিয়ম সেবা বলুন, দামোদর ব্রত বলুন, এই কার্তিক মাসটা ভগবানের কাছে অত্যন্ত প্রিয় মাস। এই মাসটা ভগবানের কাছে অত্যন্ত প্রিয় মাস। এই মাসে ভাগবত বলছে, এই মাসে যদি ভগবত সেবার জন্য কেউ যদি 5টা টাকা দান করতে পারে, অন্যান্য মাসে আপনি যদি 5000 টাকা দান করেন যে ফল 5 টাকাতে কিন্তু এই মাসে সেই ফল। এই মাসটা এমন একটা মাস, এই মাসে যদি কেউ হরিকথা শ্রবণ করে এই ফল কোনোদিন ব্যর্থ হয়। কেন? এই মাসটার নাম দামোদর মাস। ভগবান কৃষ্ণকে মা যশোমতী বন্ধন করেছিল, কিসে বন্ধন করেছিল? প্রেম বন্ধনে বন্ধন করেছিলেন। মা যশোমতী কৃষ্ণকে যখন প্রতিষ্ঠিত হয়ে রজ্জুর দ্বারায় যখন বাঁধতে গিয়েছিল, বাঁধা হয়েছিল কি? প্রান্তে গিয়েই দুপরাক্রমণ করেছে। বৃন্দাবনে যত দড়ি ছিল, যত রজ্জু ছিল, সব রজ্জু একসঙ্গে খোঁজে খোঁজে যখন বাঁধতে গেল একই অবস্থা। সেই বাঁধতে গিয়ে যখন প্যাচ লাগাতে যাচ্ছে তখন মা যশোমতী কৃষ্ণকে দেখতে দেখতে কৃষ্ণকে এই বৃন্দাবনে অনেক ছেলে আছে, তোর মতো এত দুষ্টু ছেলে, ছেলে দেখিলে তোর মতো ছেলেকে আমি যখন ছেলেরা দুষ্টামি করে মায়েরা তখন কি হয় গো, সামনে যখন পানি ভরে কি দুষ্টু ছেলে যায় তুই একটু শান্ত কি এই কথাটা যখন বলেছে তার আগে মাকে প্রধান্বিত হয়ে কৃষ্ণ তোর একদিন কি মোর একদিন তোকে বেঁধে আজকে আমি এমন সাজা দেব, কিন্তু মানতে তো পারছে না। যখন মানতে পারছো না তখন মা যশোমতী নিরুপায় হয়ে ওই কথাটা যখন বললেন, যেতে ছেলে দেখেছিলেন তোর মতো ছেলে, তোর মতো ছেলেকে আমি হরি হরি এর আগে তুমি অনেক চেষ্টা করেছো মানতে পারো না। এই কথাটা যদি তুমি আগে করতে অনেক শিখতে পারবে। এই মাসেই বন্ধন করেছো মা যশোদা নয়নমণি দামোদর হে, অষ্টসখীর শিরোমণি দামোদর হে, রাধারানীর মাতার মণি দামোদর হে। এই মাসে মা যতটা পারবে অন্য কিছু নয়, শ্রীমদ ভাগবতের যদি একটা পায়া যদি শুনতে পারে তাতে অনেক ফল পেয়ে যায়। এই মাসে শুধু ভাগবত শুনতে, ভাগবত অন্য কিছু নয়, ভাগবত শুনতে। তাহলে আজকে আমরা এই দামোদর মাসে ভাগবত থেকে আস্বাদন করব, ভাগবতের লীলা আস্বাদন করব, যে লীলাটা আমাদের এই দামোদর মাসে শ্রবণ করা উচিত। শেষ মন্ত্র আমরা চলে এসেছি, একদিন মাত্র আছে নিয়ম সেবা, কালকেই নিয়ম সেবা শেষ। আমরা এই দামোদর মাসে ভাগবত মাহাত্ম্য শেষ পর্যায়ে শুনবো। ভাগবত মাহাত্ম্য
রাধির পেটে মানুষের জন্ম হয়েছিল সেই যুদ্ধের কথা আশ্বাসন করবো ভাগবতে যাহা যাহা আছে তাহাই বর্ণনা করবো আসুন গঙ্গা ভদ্রা নদী আপনারা অনেক নদীর নাম সে নদীগুলো কি আমাদের ঠাকুর মশাই হাত ধরে করে আগে শৌচ করার জন্য আমাদের কতগুলো নদীর কথা বলে কি বলে নমো নমো গঙ্গে চ যমুনাস্তেব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী নর্মদে গুরু কুরুক্ষেত্র দয়া গঙ্গা কলস পুষ্করাণি চ এতানি ইতানি জানকালে পূজাকানি ভবন্তি ও কি আমরা বলি না ঠাকুর মশাই বলে নমো আমরা বললাম গঙ্গে চ আচ্ছা না কোনদিন ঘুরে একবার জিজ্ঞাসা করেছেন কি ঠাকুর মশাইকে ঠাকুর মশাই এই যে গঙ্গে চ পাট্টা ভালো করে মায়ের বলবেন এর মধ্যে কটা নদ আছে আর কটা নদী আছে সব কটা নদী নয় আর সব কটাও কিন্তু নদ আলাদা নদী আলাদা আপনার ভাবছেন নদী তো নদী না নদ মানে পুলিঙ্গ ভৌগোলিক বলছে আর নদী মানে এর মধ্যে ছটা মাত্র নদ আছে বাকি সব কটাই নদ তাহলে ঠাকুর মশাইকে জিজ্ঞাসা করুন দায়িত্ব বলে ও বাবার ভাতা ছিল এ আর বনে দেখেছি তাকে বনে দেখবি না একবার তোকে তো আগে জানতে হবে
যে বাবা মাছের বর্ণ মানে মায়েরা অনেক সময় বলে গায়ের রঙকে আবার বর্ণ বলে। কেউ যদি ভরসা থাকে কি বলে, কেউ যদি ভরসা থাকে কি বলে গরুর বর্ণ বলে না। আবার নয় কালো নয় ভরসা থাকে কি বলে মাগুর বর্ণ। মাগুর বর্ণ। আবার এখন কালো মেয়েকে তো কালো বলা বন্ধ করে ছাতার রং বলো তাহলে ঠিক আছে, কিন্তু কালো বলা চলবে না। আবার কালো নাই বলে সাদার পাক করে সাদা কি ভুল বলছি নাকি? আরে আমার ঘরে তো না সে দেখি প্রথম বিয়ে করে যখন আসে সাদা পাক করে কথা বলছি বলতে হবে তখনকার দিনে আপনাদের বাইনা করতে হতো আমাদের বাড়িতে গিয়ে বাইনা। এখন তোমার ফোনের মাধ্যমে কি আপনাদের মেদিনীপুরের লোক আমাদের বাড়িতে যেত আর আনন্দ হতো। সে বাইনার একটা দাম ছিল বেশি নয়, ৫ টাকা পয়সা কি ৫টা পান ৫টা সুপারি দিয়ে বাইনা করতো। আর আমরা সেই ৫ টাকা পয়সা ৫টা পান ৫টা সুপারির দাম দিতে চলে আসে। আর এখন বাইনা করতে হলে তোমার ১০০০ টাকা ভরে দিতে হবে। তার মধ্যে আবার কত দল আছে ২০ মাল যদি ৩০ এসে যায় সে তখন সুই কম ওনা বন্ধ ওনা চলে যায়। তাহলে বাইনারও ছিঁড়ি নেই আর হরিনামের দলেরও ছিঁড়ি নেই। তখনকার দিনে আমাদের বাড়িতে এইভাবে বাইনা করতে আপনারা খেতে কত আনন্দ হতো। না আমি জিজ্ঞাসা করি হ্যাঁ থেকে তো সাবান মাত্র বাড়িতে আসে চায়ের কাপ যখন নিয়ে দেয় কেন দেখে শুধু খড়পাটা দিলে তাহলে তুমি এত সাবান চকচকে কালা হবে আর সাথে কি হবে দাঁড়া পয়লাকে যদি শতবার ধৌত করা যায় পয়লা কালাটা যাবে যাবে কি পয়লা কালাটা সাবান মাখালে কি করলে যাবে ভালো করে বুদ্ধি করে বলতে হবে। পয়লা ময়লাহীন হয় আগুন দিলে, আগুন দিলে পয়লাকে আগুন দিলে যায় না। মানুষ যদি মানুষ হবে সে যদি সদ্গুরু এই যে মানব দেহটা কৃষ্ণ ভজনের দেহ, এই দেহটা কৃষ্ণ ভজন করার জন্য কিন্তু এই দেহটা পেয়েছি গোবিন্দের কাছে। কৃষ্ণ ভজন বিহনে ভালো করে শুনুন মায়েরা, ওই যে নিজের কর্ম, তাহলে কৃষ্ণ ভজন বিহনে দেহটা কালী কলঙ্ক হয়ে যায়, তখন আর গোবিন্দ সেবায় বাজারে অনেক কুমোর ভাই ঘর নিয়ে যায়, সব ঘর গোবিন্দ সেবায় লাগে না। যেটা পোড়াতে গিয়ে কালী কলঙ্ক হয়ে যায় সেটা গোবিন্দ সেবায় লাগে কি? যেটা পোড়াতে গিয়ে দেখা হয়ে যায় যেটা ফেটে যায় লাগে, যেটা সুন্দর সুগঠিত সেই ঘরটাই গোবিন্দের জন্য পূর্ণমাসিক ঘর থাকতে লেগে। তাহলে মানব দেহ একটা মানব দেহ সব কি গোবিন্দ সেবার জন্য আসতে সেই জায়গাটা। আর এই যে এই গ্রামে এই বইগুলো আছে অনেক অনেক ঘর আছে, এই জন্য সব ঘর গোবিন্দ সেবায় লাগে না। তার মধ্যে কোনটা শ্মশানে গড়াগড়ি যাবে, কোনটা ধান সিদ্ধের কাজে লাগবে, কোনটা আবার চৈত্র মাসে। যেটা গোবিন্দ সেবার ঘর তারা আস্তে আস্তে গোবিন্দের সেবার জন্য যথাযোগ্য স্থানে এসে। তাহলে কর্মদোষে মা অপবিত্র, কর্মদোষ আমি এই কারণে কথা বলছি। তাহলে এটা গেল একটা বর্ণ। আর ওখানে যে 4টা বর্ণ কথা বলা হয়েছে তুঙ্গভদ্রা নদীর তটে, সেই 4টা বর্ণ আবার ভালো করে তারপরে ক্ষত্রিয়, তারপরে বৈশ্য,
পূর্ব বাহু থেকে বর্ষের আপত্তির জন্য তাহলে মন্দিরের বাবা কি হবে ভগবান কৃষ্ণ আর এই এই তো কথা আমরা আলোচনা করি না এইখানটা থেকে বর্ষের জন্য এটাকে কি বলে কথা বলুন পূর্ব দেশ আবার অনেক মায়েরা বলে শ্মশান এই জায়গাটাকে শ্মশান ভূমি কেন শ্মশান ভূমি কেন এই জায়গাটা একজনকে বল করেছে কেন না হিরণ্যকশিপু ব্রহ্মার কাছে বর পেয়েছিল ভালো করে শুনুন আমি বাংলায় বলছি ব্রহ্মার কাছে বর পেয়েছিল ব্রহ্মা তাকে আশীর্বাদ দিয়েছিল কি তোমাকে কেউ রাতেও মারতে পারবে না তোমাকে কেউ দিনেও মারতে পারবে না তোমাকে কেউ মাটিতেও মারবে না তোমাকে কেউ শূন্যও মারতে পারবে না তোমার মানে মাটিতেও মৃত্যু নেই শূন্যও মৃত্যু নেই তোমার সন্ধ্যাবেলাও মৃত্যু নেই দিনের বেলাও মৃত্যু নেই তোমার কোনো নারী হাতে মৃত্যু নেই তোমার কোনো পুরুষের হাতে মৃত্যু নেই তোমার কোনো পশু হাতে মৃত্যু নেই দেবতার হাতে তুমি অমরত্ব এই অমরত্ব পেয়ে যখন দেবতাদের উপরে অত্যাচার ভগবান কৃষ্ণ তখন দেবতাদেরকে আমি যাচ্ছি ওই হিরণ্যকশিপুকে বধ করার জন্য ভগবান চিন্তা করলেন কিন্তু ব্রহ্মার বাক্য রক্ষা করতে হবে ব্রহ্মার কথা কেউ মানবে না ব্রহ্মার কথা রক্ষা করতে হবে কিভাবে আমি ওকে মাটিতেও মারবো না মায়েরা শুনো ওকে মাটিতেও মারবো না শূন্যেও মারবো না রাতেও নয় দিনের নয় সন্ধ্যার বেলা কোনো মানুষের হাতে নয় কোনো পশুর হাতে নয় কোনো দেবতার হাতেও নয় তাহলে কার হাতে মরবে অর্ধেকটা পশু অর্ধেকটা মানুষ আবার এমন ভাবে আরো করে এই জায়গাটায় বধ করেছে দেখছেন তো একবারে ভুল করে দিয়েছে ভগবান নৃসিংহদেব ওই ভক্তের নারীগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা যদি কেউ ভালো করে তত শুনো তাহলে কি করছে নারীগুলো ছিঁড়ে ছিঁড়ে দেখছে ভগবান মনে মনে ভাবছে হাইরে এত বড় ওষুধের বউ বসে কি করে এইটা পরীক্ষা করার জন্য রক্ত পরীক্ষা হয় না ঠিক তেমনি পরীক্ষা করছে ভগবান কৃষ্ণ ওষুধের বউ বসে ওষুধ তা না হলে পশুর নারীর ভেতরে যে রস যাহা থেকে সন্তান উৎপত্তি হয় সেই রসটাকে পরীক্ষা করছে নারীর ভেতরে রসটা পরীক্ষা করছে পরীক্ষা করে কি দেখলো যখন প্রয়াগুর সঙ্গে হিরণ্যকশিপু যখন মিলন ঘটেছিল এই মিলনের কালে প্রয়াগু অন্তরে ছিল ওষুধের কিছু বটে কিন্তু অন্তরে তার মিলন করেছিল তাই স্বামীকে ওই মিলনের কালে সঙ্গমের কালে স্বামী তুমি প্রতিদিন আমাকে যেমন করে আলিঙ্গন করো যেমন করে আমাকে প্রেম নিবেদন করো আজকে যেন তোমার মনটা যেন মিলন ঘটতে ঘটতে আলোচনা হয়েছে কি হয়েছে ঘটনা সত্যি করে বলো না স্বামী ঘটনা সত্যি করে জানি একমাত্র যে মিলনের কালে আমি স্বামীর প্রথমে বলাতে পারি তাহলে আমার সৌভাগ্য তাই বারবার যখন বলছে মিলনের কালে তখন ঠিকঠাক করে বলে উঠল স্বামী বলে উঠল আজ আমি একদম বেড়াচ্ছি সকাল থেকে সন্ধ্যা তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছি বলে
হিরণ্যাক্ষকে যে বধ করেছে ওই সময় থেকে যদি ওই নাম মানে ধরো বিয়ার সঙ্গে যখন সঙ্গম হয় 12 জায়গায় ভগবানের নাম উচ্চারণ করতে হয় তার মধ্যে ধরো বিয়ার সঙ্গম আজকে সেই বিষ্ণু নাম উচ্চারণ করেছিল বলে ওই হিরণ্যকশিপু গৌরসে ভক্ত প্রহ্লাদ চরম থেকে জন্ম নিল কে সূত্র এই বোঝা গেছে তাই কথা বলছে গঙ্গা ভদ্রা নদীর তটে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ বাস করত আত্মদেব স্ত্রীর নাম ধুন্দুলি মায়া। আচ্ছা এই ধুন্দুলি নামটা যেমন কর্ণাটক তেমন ছিল। মেয়েটা খুব বকরা ছিল, যার ঘরে বকরা বউ থাকলে তার স্বামী কপালে কষ্ট না। এই ধুন্দুলি দেখতে সুন্দরী কিন্তু ছিল তার বড় বকরা। সকালে ঘুম থেকে উঠে কর্মকর্তা আসতে পাড়ায় পাড়ায় গিয়ে পরচর্চা করা, পরনিন্দা করা, পায়ে পা তুলে ঝগড়া করা, এই ছিল তার কর্ম। যে কৃষ্ণের সেবা না দিয়ে জলস্পর্শ তার দিয়েছিল গোয়াল ঘরে এক সুন্দর একটা গানে আদর করে তার নাম রেখেছিল শ্রাবণী। প্রতিদিন সেবা করে ভগবানের কাছে আত্মদের আচরণটা পেতে দিয়ে ভগবানকে জানাতো এতদিন তোমার সেবা নিলাম না, এতদিন তোমার এতদিন তোমাকে ডাকলাম কেন কেউ বাবা বলে না আমি
স্বামী আপনাদের প্রতিদিন রাধা মাধবের কাছে এমন আমি হতভাগা, আমি সন্তানের বাবা হতে পারি না বলে আমার গোয়াল ঘরে আমার শ্যামলী আছে, সেও সন্তানের মা হতে পারে না। আমি নিকুঞ্জি বলে আমার হাতে যতগুলো বৃক্ষরোপণ হয়েছে তাতে একটা ফুলও হয় না, আর একটা রাস্তায় যখন চলে যায় সবাই আমাকে দেখে কি বলে জানো? আমার মুখ দেখলে নাকি এতদিন তোমার কাছে শুধু আচরণ, তাহলে কি আমি কোনোদিন সন্তানের বাবা হতে পারবে? কাঁদতে কাঁদতে হঠাৎ মনে হলো স্ত্রী বন্ধুকে আমি তো প্রতিদিন রাধা মাধবের কাছে প্রতিদিন আচরণ ডাক্তারতে করি, কিন্তু আমার স্ত্রী যার গর্ভে আমার সন্তান আসবে, যে আমার সন্তানের মা হবে, সে তো কোনোদিন একবার আচরণ দিতে, সে তো কোনোদিন মনে না। তাহলে সন্তানের মা হতে চায় না। আমার বন্ধুর স্ত্রী আছে, আমি পরিষ্কার হতে চাই, আমি জেনে নিতে চাই আর আমি বন্ধুর কাছে পরিষ্কার জানতে চাই। স্বামী আপনাদের স্ত্রী বন্ধুকে গভীর রাত্রিতে জিজ্ঞাসা ভয় ভয় করে বলেছে কেন? বাড়িতে স্বামীর যতটা আওয়াজ বাড়ায় তার থেকে বেশি আওয়াজ কার জন্য? দেখবেন সবসময় ভয় করে কখনো বউকে নিয়ে রাস্তাঘাটে বেরোলে ভয়, বাজারে গেলে ভয়, তাই রাত্রে জিজ্ঞাসা করছে ভয় ভয় করে আদর করলো না, কি হলো? আচ্ছা কি বলি বলো তো, তাড়াতাড়ি করে বলো। রাতের বেলা ধুমধুমি কি হয়েছে বলো? এইবারে আদর করে বলছে একটা কথা তোমাকে বলবো বলবো বলে আজকে তোমাকে বলতে হবে, আজকে পরিষ্কার আমাকে জানাতে হবে কি কথা বলছে। আরে এই বুদ্ধি নাই একটা দাও না, এই সংসারে একটা ছেলে নেই, গোটা প্যাকেট আছে, সে আমার বাবা বলে ডাকতো, তোমাকে মা বলে ডাকতো, তোমার কি কোনোদিন ইচ্ছা হয় না ওই ছেলের মুখে মা ডাক শুনতে? আর আমার তো ইচ্ছে হয় একটা ছেলে মুখে বাবা ডাক শুনতে। কতক্ষণ বলি তুমি সন্তানের মা হতে পারো না বলে আমার গোয়াল ঘরে ওই শ্যামলী সেও কোনোদিন সন্তানের মা হতে পারে না। তুমি সন্তানের মা হতে পারো না বলে গ্রামের কেউ এসে আমাদের বাড়িতে এক গ্লাস জল সেবা করতে চায় না। তুমি সন্তানের মা হতে পারো না বলে তোমার মুখ কেউ দেখতে চায় না। তুমি সন্তানের মা হতে পারো না বলে তোমার সবাই আমাকে বিপদ করে। সন্তানের মা হতে কেন তুমি চাও না? এই কথা মেয়েটা বলে এই কথা আগে তো তুমি কোনোদিন এমন করে বলো না। বেশ আজকে শোনো আমি কেন সন্তানের মা হতে চাই না। বলো তুমি কেন সন্তানের মা হতে চাও না? শুনুন না, রাত্রিবেলা স্ত্রী বন্ধুরই স্বামীকে বলেছি জানো আমি কেন সন্তানের মা হতে চাই না। শোনো, একদিন তুমি চলে গিয়েছো। আর ওই সময় আমি আমার পাড়ার সঙ্গীদের নিয়ে
বসে আছে। পাড়ায় সেদিন ভাগবত শুনতে গেলাম। শুনতে গিয়ে আচ্ছা স্বামী তুমি দিনে নাকি ছিলে? হ্যালো সকলের ওপরে ওপরে মনে নিয়ে আমি গিয়েছিলাম ব্রাহ্মণ নতুন কথা শুনি আমি ভাগবত থেকে একটা গাছের কথা শুনলাম। কি কথা জানি নতুন কথা শুনি বিহারের শ্বশুর রানী উত্তম মাঝি ভাই হ্যাঁ হ্যাঁ খোলা নিমাই ছিল মায়ের গর্ভে এক মাস ধরে নিমাই ছিল আমার শুনে বড় ভয় হলো ওই 11 মাসে শুনে বড় ভয় হলো কেন? ধুন্দুলি ভাগবত শুনতে শুনতে ভয় করছে আমার গর্ভে যদি ছেলে আসে, কারণ মা যদি থেকে যায় তাহলে আমার ঠিক মতো খাওয়া দাওয়া হবে না, কখনো আমি ঠিক মতো ঘুমানো হবে না, পাড়ায় পাড়ায় গিয়ে খরচর্চা করা যাবে না, ঝগড়া করা যাবে না, আবার রাতে ঠিক মতো ঘুমও হবে না, আবার যদি পাড়ায় চোর পড়ে যায় সকালে ছুটে পালিয়ে যাবে, আমি তো যেতে পারবো না। তার থেকে আমি মা হতে
এইবারে দেখেন ভাগবত আলোচনা হয়ে গেল রাত্রে বেলা কি আলোচনা এবারে স্বামী বলছে 13 মাসের কথা শুনে সন্তানের মা চান না ওই ভাগবতে অনেক সিদ্ধান্ত আছে আর আছে যে 13 মাস 16টা বছর ছিল মায়ের মা বেঁচে ছিল না মরে গেছে বলে বেঁচে ছিল 16 বছর না এখানে শেষ নয় মা আরেকটা ছেলে ছিল 100 বছর একটু আগে যাকে গল্প কথা বললাম হিরণ্যকশিপু মায়ের গর্ভে 100 বছর আরেকটা ছেলে মায়ের গর্ভে ছিল 5000 একটু বুঝে নিতে হবে কারণ সেটা এই কলিকালের মানুষের দ্বারা তখনকার মানুষের কর্মই ছিল 1 লক্ষ বছর জীবের কর্মই ছিল 1 লক্ষ বছর 1 লক্ষ বছর যদি জীবের কর্মই হয় তাহলে এই 5000 বছর থাকাটা অস্বাভাবিক কিছু দেবতাদের তারপরে এলো দেখাযুগ 1 লক্ষ থেকে একটা শূন্য চলে গেল দেখাযুগে জীবের কর্মই হলো 1 লক্ষ থেকে এসে গেল 10000 তারপরে এলো দাপর যুগ দাপর যুগে জীবের কর্মই হলো আর একটা শূন্য চলে গেল হয়ে গেল 1000 বছর তারপরে এলো এই কলিযুগে জীবের কর্মই কত হলো না ওখান থেকে আর একটা শূন্য চলে গেল আর রইল কত কত রইল 100 বছর তাহলে কলিযুগের কর্মই কত 100 বছর আপনারা 100 বছর ভাববেন তো অল্পত্রি বর্ষা মাটি বলছে 40 মারালে বর্ষা তাহলে তুলসীর মালা কাউকে করতে বললে সে বলে এই মাত্র আমার 18 বছর 40 বছর হোক তারপরে করব তা আপনি যে 40 বছর বাঁচবে গ্যারান্টি আছে কি বাজারে এক জোড়া জুতো কিনতে যান বাজার জুতো কিনুন আপনাকে 6 মাসের গ্যারান্টি কিন্তু আপনার এই মূল্যবান জীবনের কোনো গ্যারান্টি আছে লরিনি দলগত জলমতি করলাম তদ্বত জীবন বিষয় সকল পদ্ম পাতায় জল দিলে যেমন ঢল 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 করে কখন পড়ে যায় 21687 বার আপ এন্ড ডাউন হতে হতে কখন চলে যাবে আমার কি হবে গো বল হরি হরি বল তাহলে মা যা করবি কর শুনেই তাহলে আমাদের 100 বছর কর্মের গ্যারান্টি নেই 100 বছর বাঁচব এটুকু বলা যায় কর্মময় 60-65 তার মধ্যে কত কাজ শিশুকালে খেলাধুলা লেখাপড়া শিখা যৌবনকালে বিয়ে থা করা পাটিপাটা করা আমার মোবাইলে হ্যালো হ্যালো করা ভগবান মহাপ্রভু বললেন যার যা ইচ্ছা খুঁজে কর তবে হাতে করো কাম আর মুখে করো মুখে হরি নাম কৃষ্ণ মধুর নাম জপরে অমিরা শান্তি পাবি বেঁচে মধুরা জপরে অবিরা শান্তি পাবিবে কৃষ্ণ মধুর নাম জপরে অমিরা শান্তি পাবি
শুনো কিভাবে গাভীর পেটে মানুষের জন্ম। তাহলে গভীর রাত্রিতে স্বামী স্ত্রীর মধ্যে একটা বিতর্ক বেঁধে গেল। স্বামী বলছে বলি তুমি সন্তানের মা না হলে কেন সন্তানের মা হতে পারো না বলে আমার গোয়াল ঘরে ওই শ্যামলিটা সেও সন্তানের মা হতে পারে না, তুমি সন্তানের মা হতে পারো না বলে আমার গৃহে সেও এক গ্লাস জল করতে চাই। বন্ধুরি বলল আমি তোমাকে কতবার বলবো আমি জীবনে কোনোদিন সন্তানের মা আমি এই রাতে তোমাকে সময় দিচ্ছি, তুমি একবার ভেবেছি কি হয়েছে। আমি তোমাকে বারবার বলছি জীবনে কোনোদিন সন্তানের মা। তখন মনের দুঃখে মনের কষ্টে আপনাদের করে বলি বেশ কাল প্রাতঃকালে শুনুন, কাল প্রাতঃকালে এই সংসার ছেড়ে দিয়ে কেন যে সংসারের স্বামী একটা স্ত্রী সকল হতে পারে, আগে বলা হয়েছে বাচ্চা সকলে হতে পারে কিন্তু সদর্মিনী সকলে হতে পারে। তাই বন্ধুলি যে সংসারের স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, স্ত্রী এক পথে চলে আর এক পথে চলে, এই সংসার ছেড়ে দিয়ে কাল প্রাতঃকালে সংসার ছেড়ে দিয়ে আমি কখন আমি এখানে বলবো জানো তুমি সেই ভয় দেখাই এই যে খাটের মোড়া তুমি যেই ঘাটে যাও না কেন তোমাকে এই ঘাটে আবার তোমাকে খাওয়াবে যে কোথায় যাবে তুমি যেখানে যাবে না তোমাকে এই ঘাটে আসবে। ঘাটের মোড়া এই করেছে ঘাটের মোড়া মোদিকে বড় কষ্ট এই কি সংসার বন্ধুরি এই কি সংসার কান্দে কান্দে বলছে দানব সংসার চরিত্র দেখে আমার পরাণে লাগছে একটাই উঠবে হ্যাঁ চরিত্র দেখে আমার পরাণে লাগছে